This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত বাংলাদেশ আমাদের সীমান্ত প্রায় 4000 স্কোয়ার কিলোমিটার। সাতটা যে নর্থ ইস্ট স্টেটগুলো আছে এবং পশ্চিমবাংলা বিশেষ করে ইন্টারন্যাশনাল বর্ডার আমরা আর একটা রাষ্ট্র দেশ বাংলাদেশের সঙ্গে শেয়ার করি। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট আমাদের যে সীমান্ত আপনি বলছেন সুরক্ষিত না, সীমান্ত বাংলাদেশ নিয়ে আমরা অত চিন্তিত নই। যেটা চিন্তিত আমরা থাকি যার জন্যে সীমান্তকে সুরক্ষিত করার হচ্ছে মেনলি আমাদের চায়নার ওপর। তো চায়নার কে অবজেক্টিভ রেখে, কোর অবজেক্টিভ রেখে আমাদের নিশ্চিতভাবে, এটা যদিও পাবলিক ডোমেনে আমার বলতে কোনো অসুবিধা নেই, এখানে প্রায় আমাদের 4টে কোর স্ট্রেংথ অফ আর্মি পার্সোনালস এই নর্থ ইস্টার্ন স্টেট এবং ইস্টার্ন স্টেটে আছে। আপনি জানেন সুকনায় আমাদের একটা কোর হেডকোয়ার্টার আছে, পশ্চিমবাংলার মধ্যেও আর একটা কোর হেডকোয়ার্টার নতুন রেজ হয়েছে এবং আরও 2টো কোর হেডকোয়ার্টার আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে আছে। তো একটা কোরের নিচে কটা ডিভিশন থাকে, তার কত সৈন্য, সামরিক বাহিনী, তার সঙ্গে এয়ারফোর্স এবং নেভাল বেস যে বঙ্গোপসাগরে আছে, আমরা প্রত্যেকেই জানি। তো বাংলাদেশের টোটাল পপুলেশন হচ্ছে 17 কোটি এবং বাংলাদেশ কীরমভাবে হয়েছিল 1971-এ আমরা প্রত্যেকে জানি। তো আমার মনে হয় না ভারতবর্ষর যে সামরিক বাহিনী স্ট্রেংথ এবং ইন্টারন্যাশনাল বর্ডারের যে সিকিউরিটি, ইমিডিয়েটলি আমাদের কোনো ভাবনা চিন্তা করার দরকারই নেই। কারণ সামরিক বাহিনী তো প্রথম কথা যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে সেটা দেখে হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো যদি দরকার কোনো দিন হয় যে বাংলাদেশের সঙ্গে যে সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হবে, যখনই এরকম কোনো সিচুয়েশান হয় তখন বিএসএফ চলে আসে এবং সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি ওই পজিশনগুলো নেয়। এই সেই অবস্থা তো 71-এর পর আজ পর্যন্ত 2024-এ হয়নি এবং বাংলাদেশ, আমি বারবার বলেছি, কোনো যুদ্ধ লড়েনি এবং স্ট্র্যাটেজি বলুন, ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বলুন, বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নেই, নো এক্সপিরিয়েন্স এট অল। তো কতটা কি করবে বাংলাদেশ, এই যে হুমকি, উস্কানিমূলক হুমকি দিচ্ছে, এইটা আমার মনে হয় ফাঁকা আওয়াজ। ওই ইংরেজি প্রভাব, এমটি ভেসেলস মেক্স দ্য মোস্ট নয়েজ। তো কিছু বিএনপি নেতারা যারা 2005-06-এর পর বাড়িতে বসে আছে, তাদের স্বাস্থ্য ঠিক করার জন্যে লং মার্চ করুক, স্বাস্থ্য ভালো থাকুক। এবং কে যেন বলছিল আমলকি নাকি চেবাবে, আমাদের মাননীয়ার কথায় যে ললিপপের বদলে আমলকি বলছিল, নিশ্চিতভাবে তাদের আমলকি দরকার, বদহজম হয়েছে, আমলকি খেলে ভালো থাকবে। তার মৌলবাদ শক্তি যখনই চাগা দিয়ে ওঠে এবং যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এখন বাংলাদেশে, অথবা যে কোনো সরকার, সে যদি তার নরম সরকার হয় অথবা উইক গভর্নমেন্ট হয়, তখন এই সব শক্তিগুলো জেগে ওঠে। তো মৌলবাদী শক্তি জেগে উঠেছে, ফ্যাসিজম চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই জায়গায় ইউনুস গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করছে, একটা সুন্দর থালায় তুলে দিচ্ছে এই ফ্যাসিবাদ অর্গানাইজেশনগুলোকে। জামাত এর অ্যাডভান্টেজ নিচ্ছে। আমার মনে হয় এটা যেহেতু বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, ভারত খুব একটা কিছু করতে পারবে না। তবে এই যে আমাদের বিদেশ সচিব এই ঢাকায় উনি মিটিং করলেন, পর্দার পেছনে অনেক কিছু হচ্ছে যেটা আপনি হয়তো সেগুলো জানছি না। আপনি জানবেন যে এই যে সন্ন্যাসীকে ধরেছে ঢাকায়, চিন্ময় প্রভুকে, ওনার হয়ে অনেকে দাঁড়াচ্ছিল না, ভয়ে পাচ্ছিল। কিন্তু আজকে আমরা খবর পেয়েছি ওনার জন্যে একজন অ্যাডভোকেট দাঁড়াবেন এবং কোর্টে লড়বেন। তো পর্দার পেছনে আমি শুধু এইটুকুনি হিন্টস দিলাম যে পর্দার পেছনে অনেক কিছু হচ্ছে। ভারত সরকারকে কোনো মতে ভাবা উচিত নয় যে তারা খুব উইক, তারা কিছু বুঝছে না, যথেষ্ট কাজ হচ্ছে। তবে আমি একটাই কথা বলতে চাই, যাদের র্যাবেল রাউজার, যারা এই অপোজিশন পার্টি, আমাদের ভারতবর্ষে অপোজিশন এবং সরকার পক্ষ, বিশেষ করে পশ্চিমবাংলায় যারা এই উস্কানিমূলক কথা আমরা এদিক থেকে যারা বলছি, তাদের বিরত থাকা উচিত। বিশেষ করে যারা যে সরকারের দল, সেই দলে রিপ্রেজেন্ট করে,
সরকার কিন্তু এই কথাগুলো দিল্লি থেকে বলছে না, তাদের দলে যারা এখানে রিপ্রেজেন্ট করছে তাদের বিরত থাকা উচিত। বিশেষ করে যত এরা এরমভাবে কথা বলবে, আলটিমেটলি কিন্তু বাঙালির এই বাঙালি বিদ্বেষ আরও বেড়ে যাবে, বাঙালিরা পিছনে চলে যাবে। তো যেহেতু বাংলাদেশ হয়েছিল কিন্তু অন দ্য লিঙ্গুইস্টিক, নট অন রিলিজিয়ান, এটা লিঙ্গুইস্টিকে হয়েছে। তো বাঙালির সর্বনাশ যেন আমরা নিজেদের নিজেরা ডেকে আনি। এবং বাংলাদেশকে আমি বলতে চাই, বাংলাদেশের বাঙালি যারা আছে 1971 আগে, 1947 থেকে 1971 যে বাংলাদেশ, আপনারা মনে রাখবেন এবং মনে করুন যে আপনাদের 30 লক্ষ বাংলাদেশিকে, তখন ইস্ট পাকিস্তান ছিল, কিভাবে নির্যাতনের মধ্যে যেতে হয়েছে, মেরে ফেলা হয়েছে, বাড়িঘরদের থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আপনার প্রায় 2 লক্ষ মহিলাদের নির্যাতন করা হয়েছে। এবং কিভাবে নির্যাতন আমি এই ক্যামেরার সামনে আর বলতে চাইলাম না। পাকিস্তান ক্ষমা চায়নি, পাকিস্তান বন্ধু দেশ হতে পারে না। এবং কিছু ফ্যাসিবাদ, কিছু ফান্ডামেন্টাল অর্গানাইজেশন যারা এগিয়ে এসে এটা উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করছে, বাংলাদেশকে ইস্ট পাকিস্তান হতে দেবেন না। বাংলাদেশ এবং ভারত যে বন্ধু রাষ্ট্র ছিল, একসঙ্গে এগিয়ে যাই এবং আমরা আগে আরও উন্নতির দিকে এগোই, নাকি 50 বছর আরও পিছিয়ে যাই।